আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে এবং কাছে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আমাদের এইবারের ঈদ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কেটেছে। আশা করছি আপনাদের সবার ঈদও খুব সুন্দরভাবে কাটিয়েছেন। আর আজকে আমি আপনাদের সাথে ঈদের তৃতীয় দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটি শেয়ার করব। তাই আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে গাড়িতে উঠে গিয়েছি, যেহেতু দূরের একটি জায়গায় বেড়াতে যাব, তাই খুব সকাল সকাল যাওয়ার জন্য আপনাদের ভাইয়া আগে থেকেই বলে রেখেছিল। তারপরেও সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে 10টা বেজে গিয়েছিল। এই তো আমরা বাসে করে চলে যাচ্ছি। আমরা আজকে মেঘনা ঘাটে ঘুরতে যাব। আর মেঘনা ঘাটে আমাদের একটা রিলেটিভ আছে, সেটা হলো আমার ছোট ভাই আর আমার হাজবেন্ডের ফ্রেন্ড। তো ওই ছোট ভাইটার বাসায় আমরা আজকে বেড়াতে যাব। ওইটা মেঘনা ঘাটের একদমই পাশে। গাড়িতে উঠে এত বেশি আনন্দ লাগছিল, যেহেতু আমি সামনে বসেছি আর আমি সবসময় বাসের সামনে বসতে খুব বেশি ভালোবাসি। সামনে বসলে গাড়ির ভেতর থেকে সামনের ভিউটা খুব সুন্দর দেখা যায়। সামনে বসে আমি প্রথমে একটু ভিডিও করে নিয়েছি, যেহেতু যাওয়ার পথেই আমাদের গ্রাম দেখা যাচ্ছিল। এই যে কিছু কিছু বিল্ডিং দেখা যাচ্ছিল, এটা আমাদের গ্রামের একটা সাইড। তো নেক্সট টাইম আমি কখনো আমাদের গ্রামে গেলে আমাদের গ্রামেও আপনাদেরকে একটা ব্লগ ভিডিও তৈরি করে দেখাবো। আমাদের গ্রাম থেকে পার হয়ে আমরা এখন দাউদকান্দি ব্রিজের উপর উঠে গিয়েছি। আর ব্রিজের উপর ওঠার সাথে সাথেই দেখছি এত সুন্দর একটা ভিউ। আর আজকে রাস্তাঘাটে একদমই যানজট ছিল না, একদম সিম্পল ভাবে আমরা খুব সুন্দর করে চলে এসেছি। আর আমি এই তো ব্রিজের ওপর থেকে নদীটাকে একটু ভিডিও করে নিয়েছি। নদীটাও কত শান্ত হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছিল। ব্রিজটা পার হয়ে আমরা মেঘনা ঘাটের এই পারে নেমে গিয়েছি। নেমে স্টেশনে একটু দাঁড়িয়ে আছি। আপনাদের ভাইয়া মোবাইলে ফ্যাক্সি লোড করছিল, মোবাইলে টাকা ছিল না, তো ফ্যাক্সি লোড করে আমার ছোট ভাইকে ফোন করে আমরা এখন বাসায় চলে এসেছি। তো ওখান থেকে আমরা অটোতে করে এসেছি। আর এই দিকের সাইডটা একটু গ্রাম সাইড। আর যেহেতু গ্রাম সাইড, গ্রামে বাচ্চারা খুব বেশি আসা হয় না, তাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসা। এই তো আমার ছোট ভাইয়ের ছেলের জন্য একটা কেক তৈরি করে এনেছিলাম। ও এই কেকটা দেখে এত বেশি খুশি হয়েছে, এটা দেখে আমার কেক তৈরি করার কষ্টটা একদমই চলে গিয়েছিল। আর আমার খুবই আনন্দ লাগছিল ওর খুশি দেখে। তো ওর সাথে কিছুক্ষণ কথা টথা বলে নাস্তা করে এখন বাহিরে বের হয়ে আমি একটু ভিডিও করছিলাম। আমি এখন থেকে প্রায় 3 বছর আগে একবার এসেছিলাম এই গ্রামে। তো ততদিন পর্যন্ত তেমন কিছু মনে নেই, অনেক কিছুই ভুলে গিয়েছি। তো এসে সবকিছু দেখছিলাম। এইদিকে বাড়িঘরগুলো একদমই মানে গ্রামের মতোই, একদম গ্রাম সাইড বললেই চলা যায়। নদীর পাড়েই এই বাড়িঘরগুলা। আর এই সাইডটা আমার খুবই ভালো লাগে। তো এই তো মিনহাজ বাচ্চাদের সাথে একটু খেলা করছিল, যেহেতু বাসায় ওর সাইজের কোনো বাচ্চা নেই, ও খেলাধুলা করতে পারে না, একাই থাকে। তাই এখানে এসে ওর সমবয়সী বাচ্চাদের সাথে ও খুব সুন্দরভাবে খেলা করছিল। তো খেলা করতে করতে একটা পর্যায়ে ও বাহিরে নেমে মাটির মধ্যে ফুটবল খেলছিল। তো এটা দেখে ওর বাবা খুব রাগ করছিল। আমি বলছিলাম যে রাগ করো না, যে আমি ড্রেস নিয়ে এসেছি, তো ওকে একটু খেলতে দাও, ও তো খেলার সময় পায় না, সারাক্ষণ মাদ্রাসায় থাকে, তো একটু খেলতে দাও। তো ও খেলতে খেলতে ওর নানু এসে যখন ওকে নদীর কথা বলেছে, তো ওরা দুই ভাই বোন এত বেশি আনন্দ করছিল। তো ওরা বাড়ির পেছনে যে নদী আছে সেই নদীতেই চলে এসেছে। তো নদীতে এসে মিনহাজ এত বেশি আনন্দ পেয়েছে, কাপড় খুলে সাথে সাথেই নেমে গেছে। এই তো ওকে আমি ধরে রাখতে পারিনি। তো আন্টি বলছিল সমস্যা নেই, আমি আছি সাথে, আমি ওকে দেখে গোসল করিয়ে দিব। তো আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু হঠাৎ করে, ও তো কখনো নদী দেখেনি আর বা গোসলও করেনি কখনো, তো ও যদি ঠান্ডা লেগে যায়। তো আন্টি বলছিল সমস্যা নেই, এখানে আমরা প্রায় সময় গোসল করি, কোনো সমস্যা হবে না। তো এদিক থেকে ও গোসল করছে, আমার ভয়ও লাগছে। আবার ভাবতেছি একটু আনন্দ করবে, কখনো দেখেনি, বাচ্চাদেরকে তো একটু আনন্দ দেওয়ার দরকার আছে।
তো ওর মতো আনন্দ করতেছে। এই দিক থেকে আমি দেখছিলাম নদীতে আরো প্রায় মানুষই গোসল করছিল, আর কিছু নদীর ভিউ নিয়ে নিয়েছি। আর এদিক থেকে ওর নানু ওকে ভালো করে সাবান দিয়ে ডলে দিয়েছে। এখন ওকে আমি বলতেছিলাম ডুব দাও, তো ও ডুব দেওয়াটা বুঝতেছিল না, আসলে ও তো কখনো নদী দেখে নাই বা নদীতে নামে নাই। তো তা আমাদের তেমন গ্রামে যাওয়া হয় না যেহেতু, তো গ্রামে গেলে হয়তো ও দেখতে পারতো। যেহেতু শহরেই থাকি, গ্রামে খুব একটা বেশি যাওয়া হয় না, তাই ও সব সময় শহরেই থাকে। তো এই জন্য ও নদী দেখে, পানি দেখে মানে খুব খুশি হয়ে গেছে। আর দিক থেকে জান্নাত খুব কান্না করছিল, মন খারাপ করছিল। জান্নাত তো চাচ্ছিল একটু নামতে, তো ওর জন্য যেহেতু ড্রেস নিয়ে আসি নাই, সেই জন্য ওকে আর নামাতে পারলাম না। তো এদিক থেকে মিনহাজ অনেকক্ষণ হয়ে গেছে নদীতে নেমে আছে, উঠতেই চাচ্ছে না, খুব বেশি আনন্দ করতেছে, আমি তো ভয় পাচ্ছিলাম। তো অনেকক্ষণ গোসল করে নেয়ার পর এখন মিনহাজকে তুলে নিয়ে আসছে আন্টি। তুলে আনার পরও ও আবারও দৌড়ে যেয়ে নদীতে নেমে গেছে। তো ওকে ধরে রাখতেই পারছিলাম না। আর এই যে দেখতে পাচ্ছেন নদীর পানিগুলো কত বেশি সুন্দর। এই পানিগুলো দিয়ে আশেপাশের মানুষরা অনেক ধরনের কাজ করে, এখান থেকে পানি নিয়ে যায়। তাই তো মিনহাজ আবারও নেমে গেছে, তো ওকে অনেক কষ্ট করে নদী থেকে উঠিয়ে এনেছিলাম। তো নদী থেকে উঠিয়ে নিয়ে এসেছি ওকে। নিয়ে আসার পর এখন ও মাঠে এসে আবারও কিছুক্ষণ ধুলাবালি দিয়ে খেলা করছে। এদিক থেকে জান্নাতকে, জান্নাতের নানু অনেক মানে আদর করছে, বলতেছে তুমি টেনশন করো না, আবার আসলে তুমিও নদীতে নামতে পারবা। তোকে সান্ত্বনা টান্তনা দিয়ে মিনহাজকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। এই সময় দেখছি বাসায় যাওয়ার আগে একটা খুব সুন্দর বাড়ি তৈরি হচ্ছে। এই ধরনের বাড়িগুলো আমার খুব ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিয়েছি। তো বাসায় এসে মিনহাজকে আবারও টিউবওয়েলের পানি দিয়ে গোসল করিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা এখন চলে যাব। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি, তবে খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি যেহেতু বাসায় কাজ আছে, আর বাসায় যে আমাকে একটা কেক ডেলিভারি দিতে হবে, তাই খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি। আমি ওভারব্রিজে উঠে ওপর থেকে মেঘনা ব্রিজটাকে একটু ভিডিও করেছি, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই তো নিচে নেমে এখন গাড়ির জন্য ওয়েট করছি। আমরা খুব তাড়াতাড়ি বাস পেয়ে গিয়েছিলাম, এদিক থেকে বাস পাওয়াটা খুব একটু কষ্টের ব্যাপার ছিল, তো তাড়াতাড়ি বাস পেয়ে গিয়েছি। বাস পেয়ে এখন বাসের ওপর উঠে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে যখন আমি অটো থেকে নেমেছি, নামার সাথে সাথে মিনহাজ ঘুম থেকে উঠে বলতেছে আমি আবারও নদীতে যাব, আমি আবারও নদীতে যাব। তো যাই হোক, বাসায় ঢুকে ইয়ামিনকে দেখে খুব খুশি লাগছিল। ইয়ামিন প্রথমে খুব খুশি হয়ে তারপর কান্না করে দিয়েছে। ওকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর টাদর করে এখন আমি চলে এসেছি বেকিং এর শপে। যেহেতু কেকের অর্ডার আছে, তাই কিছু কালার আর একটা মোল্ডের প্রয়োজন ছিল। আপনাদের ভাইয়াকে নিয়েই আমি সন্ধ্যার নাস্তা করে এই জিনিসগুলো নিয়ে এসেছি। বাসায় এসে কেকটাও তৈরি করে নিয়েছি, যেহেতু একটা চকলেট কেকের অর্ডার ছিল, চকলেট কেকটাও তৈরি করে নিয়েছি। এই কেকটা আমি এখন ডেকোরেশন করব না, এটা আমি সকালে ডেকোরেশন করব, তাই রাতে তৈরি করে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এতে করে কেকটা সফট থাকবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে আমি 2টা পাউন্ড কেক তৈরি করে নিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়াও আজকে চলে যাবে, ওরও ছুটি শেষ হয়ে গেছে, তো আগে থেকে বলেছিল 2টা পাউন্ড কেক তৈরি করে দিতে, তাই আমি একটা অরেঞ্জ আর একটা ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করে দিয়েছি। আর এই কেকগুলো রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে এক নজরে দেখে আসতে পারেন। তো কেকগুলো রেডি করে একদম র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার আমি অর্ডারের যে কেকটা ছিল সেই কেকটাকেও রেডি করে নিয়েছি। আমি চকলেট কেকটা আপনারা তো আগেই দেখেছেন, রাতের বেলা তৈরি করে রেখেছিলাম। আর আমি এই বেকিং এর আইটেমগুলো কিন্তু নিজে নিজেই তৈরি করি, আমি কোনো কোর্স বা কোনো পেজ থেকে শিখিনি। তো আলহামদুলিল্লাহ নিজে নিজে আমি যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করি সবাইকে খুব ভালোভাবে কেক তৈরি করে দিতে। তো এই কেকটাও একটা ডেলিভারি কেক ছিল, এটা আমি আজকে ডেলিভারি দিয়ে দিব। আর এই তো আমার আজকের এই কেকটা কেমন হয়েছে জানাবেন, আর আমার ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।